বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বশির আহমদ। আমার মোবাইল নম্বর 017178020001। আমি শাহপরান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সিলেটের সহসভাপতি এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের জন্মলগ্ন এবং প্রতিষ্ঠাতা সদস্য। আজকে রাজনীতি বিষয়ে জনগণের উদ্দেশ্যে রাজনীতির প্রকৃত তথ্য সম্পর্কে একটু আলোচনা করতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ গ্রহণ করুন। রাজনীতি এর ইংরেজি হলো পলিটিক্স, স্টেটমেন্ট, স্টেট ক্রাফট, ডিপ্লোমেসি। রাজনীতিকের ইংরেজি অর্থ হলো পলিটিক্যাল। রাজনীতিক, রাজনীতিবিদ, রাজনীতি বিশারদ এইগুলো বোঝায়। বার্স্ট ইন পলিটিক্স, ডিপ্লোম্যাটিক, পলিটিশিয়ান, স্টেটসম্যান এবং রাজনীতিক জ্ঞান, পলিটিক্যাল নলেজ, ডিপ্লোম্যাটিক উইজডম, রাজনীতি শাস্ত্র, পলিটিক্যাল সায়েন্স, রাজনৈতিক, পলিটিক্যাল, রাজনৈতিক আন্দোলন, পলিটিক্যাল মুভমেন্ট বা এজিটেশন, রাজ মেশন কিং, রাক্ষুস রাজ, কিং অফ ডেমন্স, রাজা, কিং, সুপ্রিম, প্রিন্সেস, রুলার, রাজ্যপাল, গভর্নর, রাজ্য, কিংডম, টেরিটরি, স্টেট, রাজ্যক্ষেত্র, টেরিটরি, জুরিসডিকশন অফ এরিয়া অফ এ কিংডম, রাজতন্ত্র, মোনার্ক, স্টেট পলিসি, রাজত্ব, রয়্যালটি, কিংশিপ, গভর্নমেন্ট, রুল, রাজ্যতন্ত্র, মোনার্কি, রাষ্ট্র, স্টেট, কিংডম, কাউন্ট্রি, প্রভিন্স, রাষ্ট্র, জাতি, নেশন, স্টেট, রাষ্ট্রনায়ক, লিডার অফ স্টেট, রাষ্ট্রনীতি, পলিটিক্স, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ স্টেট। গণ বাংলার ইংরেজিতে নাম্বার, মাল্টিটিউড, গ্রুপ, পার্টি, কোম্পানি, ফ্লক, ক্লাস, কাইন্ড, পাবলিক, জেনাস। গণতন্ত্র, ডেমোক্রেসি, রিপাবলিক, গণতন্ত্রীয় বা গণতন্ত্রী, ডেমোক্রেটিক, রিপাবলিকান। প্রজা, ইংরেজিতে সাবজেক্ট, টেনেন্ট, রায়ত, প্রজেন্সি, অফস্প্রিং, পিপুল। প্রজাতন্ত্র, ডেমোক্রেসি, রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেটিক। রাজনীতির ভাষায় গণপ্রজাতন্ত্রী এর ইংরেজিতে বলতে গেলে গণ অর্থে ইংরেজিতে নাম্বার, গ্রুপ, পার্টি এই সমস্ত বোঝায় এবং গণতন্ত্র এর ইংরেজিতে ডেমোক্রেসি, রিপাবলিক ওইগুলি বোঝায়। যেমন আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ইংরেজিতে বলা হয় পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ গভর্নমেন্ট। এখানে সরকার বলতে ইংরেজিতে গভর্নমেন্ট হয়েছে, যাহা রাজতন্ত্রের ইংরেজি শব্দের মধ্যে পড়ে। রাজনীতি ইংরেজি শব্দ পলিটিক্স এবং আরবি শব্দ সিয়াসা।
রাষ্ট্রনায়ক স্টেটমেন্ট, রাষ্ট্রপতি আরবিতে রুজুলুদ্দৌলা, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অফ এ স্টেট, আরবিতে বাইদুদ্দৌলা, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স, আরবিতে ইলমুল সিয়াসা, রাজার ইংরেজি কিং, মনার্ক আরবিতে আহিল বা মালিক, রাজ্য ইংরেজিতে কিংডম, স্টেট আরবিতে মুলক, গণ ইংরেজিতে পাবলিক, পিপলস আরবিতে শাবি, ইস্তিমাই, গণতন্ত্র ইংরেজি ডেমোক্রেসি, রিপাবলিক আরবিতে জুমহুরিয়া, গণতন্ত্রী ইংরেজি ফলোয়ার অফ এ ডেমোক্রেসি, ডেমোক্রেটিক, প্রজা ইংরেজি সাবজেক্ট টেনেন্ট আরবিতে মুস্তাজির বাইয়া, প্রজাতন্ত্র রিপাবলিক জুমহুরিয়াত, প্রজাতন্ত্রী রিপাবলিকান আরবিতে জুমহুরি। এগুলো বর্তমানে রাষ্ট্র বিষয়ক শব্দ এবং তার ইংরেজি ও আরবি অর্থগুলো দেখলে প্রথমেই রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি নাম পলিটিক্যাল সায়েন্স, শাব্দিক অর্থে হওয়ার কথা ছিল স্টেট সায়েন্স, অথবা ইংরেজিতে বাংলা করলে হওয়ার কথা ছিল রাজনৈতিক বিজ্ঞান। কোনো দিক দিয়েই ভাষাগত মিল পাওয়া যায় না, যেহেতু রাষ্ট্র বা রাজ্য একটি বিষয় আর রাজনীতি বা রাষ্ট্র পরিচালনার দুইটি ভিন্ন বিষয় বোঝা যায়। আসলেই কোন কোন বিষয়ে পড়ি আর কি শিক্ষায় নেই তার মধ্যে একটি মিল থাকার প্রয়োজন। যাই হোক, আমি এখন পবিত্র কোরআন থেকে রাজ্য, রাজা, নায়ক, রাষ্ট্রপতি, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি ব্যাপারে কি নির্দেশনা দেওয়া আছে তার সম্পর্কে উল্লেখ করছি। রাজত্ব ক্ষমতা বিজয় আল্লাহ যাকে ইচ্ছা দান করে। এই বিষয়ে 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 251 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, অতএব তারা আল্লাহর হুকুমে তাদের পরাস্ত করলো এবং দাউদ হত্যা করলো জালুতকে, আর আল্লাহ দাউদকে এবং তাকে দান করলেন রাজত্ব আর হিকমা, প্রজ্ঞা, এবং তাকে শিক্ষা দিলেন যা ইচ্ছা করলেন। আল্লাহ যদি মানব জাতির প্রতি একটি দলকে আরেকটি দলের হাতে দমন না করতেন তাহলে তো পৃথিবীতে বিপর্যয় ঘটে যেত, কিন্তু আল্লাহ জগৎবাসীর প্রতি বড়ই অনুগ্রহশীল। 58 নম্বর সূরা মুজাদালা আয়াত নম্বর 21 নম্বর আয়াতে আল্লাহ লিখে রেখেছেন, আমি অবশ্যই বিজয়ী হব এবং আমার রসুলরাও, নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। 61 নম্বর সূরা সাফ আয়াত নম্বর 13 নম্বর আয়াতে উল্লেখ, তোমাদের জন্য আরো থাকবে যা তোমরা আকাঙ্ক্ষা করো, সেটা অর্থাৎ আল্লাহর সাহায্যে আর নিকটবর্তী সময়ের মধ্যে বিজয়। হে নবী, মুমিনদের সুসংবাদ দাও। 110 নম্বর সূরা নাসর আয়াত নম্বর 1 হইতে 3, 1 নম্বর আয়াত, যখন এসেছে আল্লাহর সাহায্য ও বিজয়। 2 নম্বর আয়াতে, এবং তুমি দেখতে পাচ্ছ লোকেরা দলে দলে প্রবেশ করছে আল্লাহর দিনে। 3 নম্বর আয়াতে, তখন তোমার প্রভু প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ক্ষমা প্রার্থনা করো, তার কাছে নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। রাষ্ট্র শাসনের ক্ষেত্রে অমুসলিমদের অংশীদারিত্ব নেই। এই বিষয়ে 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 53 নম্বর আয়াত নাকি আল্লাহর সাম্রাজ্যের কথা বলা হয়েছে, নাকি তাদের কোনো অংশ আছে, তেমনটি হলেও তারা মানুষকে একটি কানাকড়ি দেবে না। রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ইসলামী নীতি। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য 7 নম্বর সূরা আরাফ আয়াত 161 এবং 162। 161 নম্বর আয়াতে তাদের বলা হয়েছিল, তোমরা এই বস্তিতে বসবাস করো, যেখানে থেকে ইচ্ছা খাও এবং বলো ইত্যাদি।
আমাদের ক্ষমা করো আর নতশিরে দাখিল হও সদর গেট দিয়ে, তাহলে তোমরা তোমাদের অপরাধ ক্ষমা করে দেব। কল্যাণ পরায়ণদের আমরা অচিরেই আরো অধিক দান করব। 162 নম্বর আয়াত। কিন্তু তাদের মধ্যে যারা জুলুম করেছিল তাদের যা বলা হয়েছিল সে কথা বদল করে তারা অন্য কথা বলল। ফলে আমরা আসমান থেকে তাদের জন্য নাজিল করেছিলাম শাস্তি তাদের জুলুমের কারণে। 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 26, 27 এবং 28। 26 নম্বর আয়াতে, স্মরণ করো তোমরা ছিলে কয়েকজন মাত্র, দেশে তোমাদের দুর্বল করে রাখা হয়েছিল, তোমরা আশঙ্কা করেছিলে লোকেরা তোমাদের ছু মেরে ধরে ফেলবে। সে অবস্থা থেকে উদ্ধার করে আল্লাহ তোমাদের আশ্রয় দিয়েছেন, নিজ সাহায্যের মাধ্যমে তোমাদের শক্তিশালী করেছেন এবং উত্তম জীবিকার আশ্রয় করেছেন, ব্যবস্থা করেছেন, যাতে তোমরা শুকর আদায় করো। 27 নম্বর আয়াত, হে ঈমানদার লোকেরা, তোমরা জেনে শুনে আল্লাহ এবং রাসূলের খিয়ানত করো না এবং তোমাদের পরস্পরের আমানতেরও খিয়ানত করো না। 28 নম্বর আয়াতে, জেনে রাখো তোমাদের মাল সম্পদ এবং সন্তান সন্ততি একটি পরীক্ষা, আর বড় পুরস্কার তো মূলত আল্লাহর কাছেই রয়েছে। 8 নম্বর সূরা আনফাল আয়াত 29 থেকে 37। 29 নম্বর আয়াতে, হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার একটি মানদণ্ড দেবেন এবং তোমাদের থেকে মুছে দেবেন তোমাদের পাপগুলো আর ক্ষমা করে দেবেন তোমাদের ত্রুটি বিচ্যুতি। আল্লাহ তো মহা অনুগ্রহের মালিক। 30 নম্বর আয়াত, কাফিররা যখন তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তোমাকে বন্দী করার কিংবা হত্যা করার অথবা দেশ থেকে বের করে দেওয়ার, তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহই সর্বোত্তম কৌশলী। আয়াত নম্বর 49 ও 50। 43 নম্বর সূরা জুখরুফ 84 ও 85 নম্বর আয়াত। 45 নম্বর সূরা জাসিয়া আয়াত নম্বর 27, সূরা 48 পাতা আয়াত নম্বর 14, 57 নম্বর সূরা হাদীদ আয়াত নম্বর 1 থেকে 2। সূরা 48 পাতা 33 নম্বর আয়াত, যখন তাদের কাছে আমাদের আয়াত শোনানো হয় তারা বলে, আমরা শুনলাম, ইচ্ছা করলে আমরাও এর মতো বুঝতে পারি, তো সেকালের লোকদের কাহিনী ছাড়া আর কিছুই নয়। 32 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তারা বলেছিল, হে আল্লাহ, এ দিন এ কোরআন যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করো এবং আমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবে নিমজ্জিত করো। 33 নম্বর আয়াতে, হে নবী, তুমি তাদের মধ্যে থাকবে আর আল্লাহ তাদের শাস্তি দিবেন এমনটি আল্লাহ করবেন না, আর যতদিন তারা ক্ষমা প্রার্থনা করবে ততদিন তাদের শাস্তি দেওয়া আল্লাহর নীতি নয়। 34 নম্বর আয়াত, তাদের কি বলার আছে, আল্লাহ কেন তাদের শাস্তি দিবেন না যখন তারা মসজিদুল হারাম থেকে মুমিনদের বাধা দেয়? তারা তো এই মসজিদেরই মুতাওয়াল্লি নয়, শুধু মুত্তাকিরাই তো হতে পারে এর মুতাওয়াল্লি।
কিন্তু তাদের অধিকাংশই তো জানে না। 35 নম্বর আয়াতে কাবা ঘরের ওখানে তাদের সালাত তো হলো শুধু শীষ দেওয়া আর তালি দেওয়া। সুতরাং তোমরা আযাবের স্বাদ ভোগ করো তোমাদের কুফরির কারণে। আরো পরবর্তীতে আয়াত 36 নম্বর ও 38 নম্বরের উল্লেখ করা হয়েছে। 22 নম্বর সূরা হজ আয়াত 41 তে উল্লেখ করা হয়েছে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। 2 নম্বর সূরা বাকারা 107 আয়াত 3 নম্বর সূরা ইমরান 26, 27, 179 নম্বর 89 নম্বর আয়াত। 4 নম্বর সূরা নিসা 131 নম্বর 132 নম্বর আয়াত। 5 নম্বর সূরা মায়দা আয়াত নম্বর 17, 18, 120। 9 নম্বর সূরা তওবা 116 এবং নম্বর আয়াত। 15 নম্বর সূরা হিজর 23 নম্বর আয়াত। 16 নম্বর সূরা নামল 52 নম্বর আয়াত। 19 নম্বর সূরা মরিয়ম আয়াত নম্বর 40, 65। 25 নম্বর সূরা ফুরকান 2 নম্বর আয়াত। 35 নম্বর সূরা ফাতির 13 ও 14 নম্বর আয়াত। 4 নম্বর সূরা সূরা আয়াত 49 ও 50। 40 নম্বর সূরা যুখরুফ সূরা 80, 85 নম্বর আয়াত। 45 নম্বর সূরা জাসিয়া আয়াত নম্বর 27, সূরা 27 সূরা নম্বর 48 ফাতাহ আয়াত নম্বর 14, 57 এবং সূরা হাদিদ আয়াত নম্বর 1-2। এই আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করলে বোঝা যায় আসমান জমিনের সর্বত্র সর্বময় ক্ষমতার সর্বশক্তিমান সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তিনি সৃষ্টিকর্তা, তিনি একমাত্র মালিক। সার্বভৌমত্ব বলতে একমাত্র মালিক তিনি, আল্লাহ ছাড়া কারো কোনো মালিকানা নাই, রাজত্ব নাই, রাজারও নাই, প্রজারও নাই, আর কেউ রাজাও নন আর কেউ প্রজাও নন। তাই রাষ্ট্র পরিচালনায় রাজা বা প্রজার কোনো মালিকানা নেই। যেভাবে আমরা ইতিহাস অনুযায়ী দেখি যে রাজ্যের মালিকানা সৃষ্টি থেকে বর্তমানে অনেক রদবদল হয়েছে। নামের পরিবর্তন, সার্বভৌমত্বের পরিবর্তন, সংকুচন, অনেক কিছুই। তাই রাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র যাই হোক, এগুলো মানুষের তৈরি। কোরআনের বিশ্লেষণে কোনো তন্ত্র নেই, আছে শুধু প্রতিনিধিত্ব বা খেলাফতি। যে তন্ত্র দিয়ে মানুষের পৃথিবীতে প্রকৃত শাসন এবং কোরআনিক বিধান অনুযায়ী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, সুবিচার প্রতিষ্ঠা করা, এগুলি শাসন ব্যবস্থার মধ্যে পড়ে। মানুষের ন্যূনতম চাহিদা মেটানোর ব্যবস্থা করা, এটা সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যাপার। এগুলোই রাষ্ট্রের মূল কাজ। এবং বিশ্ব রাষ্ট্র আজকাল যে গ্লোবালাইজ ভিলেজ বলতে বিশ্ব রাষ্ট্র বোঝায়, সবাই কিন্তু সন্ত্রাস বিরোধী এবং শান্তিময় নিরাপত্তাশীল একটি জীবন ব্যবস্থা এবং একটি রাষ্ট্র কামনা করে। কিন্তু শিক্ষা ব্যবস্থায় যা আছে তা এগুলা দিয়ে এই উদ্দেশ্যে কেউ বুঝতে পারছেন না। শুধু শান্তি এবং শৃঙ্খলার নামেই যে চেষ্টা চলছে, কিন্তু চেষ্টার কোনো সার্থকতা আসছে না। মূল কারণ আমরা প্রকৃত পথে আমরা চলতে পারছি না, প্রকৃত শিক্ষা আমরা নিতে পারছি না এবং শিক্ষার প্রকৃত বাস্তবায়ন আমরা করতে পারছি না। আর আমাদের মধ্যে আল্লাহর যে দেওয়া বিধান, এই বিধান সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমরা শুধু ওগুলো ধর্মীয় কাজে শুধু ব্যবহার করি। জীবন বিধানের কোরআন হিসাবে ওটাকে আমরা অ্যাপ্লাই করি না। আমরা সামাজিক ব্যবস্থায় ওগুলো নই এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় ওগুলো পুরোপুরি নেই। যে সময় বা যেদিন এই কোরআনের কোনো আইন
রাষ্ট্র সরকার সর্বক্ষেত্রে পালন করা হবে, ব্যবস্থা হবে, সেদিনই আমাদের এই সন্ত্রাসহীন শান্তিময় একটি সমাজ, একটি পরিবার, একটি রাষ্ট্র বা একটা বিশ্ব রাষ্ট্র সৃষ্টি হবে, এটাই আশা করি। এবং এই বিষয়ে আমাদেরকে আমাদের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোরআনের কি নির্দেশনা আছে, কি বিধান আছে, এগুলা আমাদের জানা উচিত, শেখা উচিত, এবং এগুলাই শিখে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা প্রকৃত যে দিক নির্দেশনায় তাদেরকে দেখাতে পারবো, তারা দেখবে। এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।